একটা সিঙ্গেল মেশিন ছিল, এই মেশিন দিয়ে সে 3-4টা নোট নিয়ে বেরোতো, বের হয়ে যে খুচরা করতো। ম্যাক্সিমাম টাইমে তার মোডাস অপারেটর ছিল যে একটা দোকানে যে সামান্য কিছু কিনে বলতো যে এটা একটু খুচরা করে দেয়, খুচরা করে দেয়। এইভাবে সে এরকম বাল্ক অ্যামাউন্টে, মানে বড় অ্যামাউন্টে সে কোনো সময় যায়নি। পরে সে দেখছে লাভজনক, সে কথা বলে ওঠে বলতেছে যে লাভে পড়ে আমি নিয়ে আসছি, প্রেস থেকে একজন কর্মচারীও নিয়ে দিয়েছি, ঈদকে সামনে রেখে দিয়ে আমি এই ব্যাপক পরিমাণে ছাপানো শুরু করছি। এগুলো তো এমনি নর্মাল মেশিন বা এগুলো নর্মাল প্রিন্টার আর কাগজ টাগজ এগুলো যেগুলো নিয়ে আসছে এরা বিভিন্ন থেকে পাওয়া যায়। এটা চড়াই পথে নিয়ে আসে পেপার। এটা আপনি খুব মাইনরলি খেয়াল করলে টের পাবেন যে অরিজিনাল টাকার সঙ্গে এই ফেক নোটের পার্থক্য। এমনি খালি দৃষ্টিতে বা আপনাকে এমনি দিলে তাৎক্ষণিক পাবে। ওরা অনেক রকম ব্যবস্থা নেয়। ইভেন তো একটা কেমিক্যাল হয়েছে কাগজ, এই কাগজটা টাকার তো চামড়ার থাকে, সেজন্য একটু শক্ত একটা থাকে, মানে ধরলে একটা শক্ত। ওরা কি করছে, একটা সেই কেমিক্যালও আমরা উদ্ধার করেছি এই কাগজের উপর দিয়ে। এই কেমিক্যালটা দিলে এটা একটু ওই যে হয়, মানে হার্ড হয়। মানে প্রযুক্তির দিক দিয়ে তারা অনেক উন্নত চাইনিজরা, এটা আপনারা জানেন। আর আমাদের বাঙালিরা, আমি যেটা বলবো যে এই যে প্রলুব্ধ করার বিষয়টা, ওরা বিভিন্ন অ্যাডের মাধ্যমে বাংলাদেশের দিকে প্রলুব্ধ করতেছে। আর দ্বিতীয় আর একটা জিনিস হতে পারে যে এটা আমরা অবশ্য কথা বলে দেখব, আমাদের এখান থেকে যে এই টাকাটা ট্রান্সফার, এই বিভিন্ন ওয়েতে ডিজিটাল পদ্ধতিতে টাকাটা ট্রান্সফার, এটা মনে হয় একটু ইজি হয়ে গেছে। তো আমরা এগুলো নিয়ে যারা আইন পরিণত আছে তাদের সঙ্গে কথা বলবো। এখন যেই হোক তাকে আমরা ছাড় দিই না। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।